বন্ধুরা, চলে এলাম রান্নার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো নিয়ে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছের মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখানে গাদার পেটি আছে, পেটের পিসও আছে। সব কিছুর মধ্যে হলুদ লবণ মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই ভেটকি মাছ সর্ষের তেলে রান্না করব। কড়াইতে তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেলে পরে আমি মাছ এর মধ্যে ছেড়ে দিতে শুরু করব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। তেল যদি খুব ভালো গরম না হয় তাহলে মাছ কড়াইতে আটকে যাবে। তো তেলটাকে একদম ভালো করে গরম করে তারপর সিমে দিয়ে তারপর আমি মাছগুলো ছাড়বো। তেল প্রচণ্ড গরম হয়ে গেছে, আর মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছের এপাশ ওপাশ একটু লাল লাল করে ভাজবো, একদম কড়া করে নেব। লাল লাল করে হালকা লাল হবে। তো তারপর আমি মাছগুলো তুলে নিয়ে মেন রান্নায় যাবো। দেখো মাছগুলো হালকা লাল লাল হয়েছে, তখন আমি উল্টে দিয়েছি। আবার এই সাইড ভাজা হয়ে গেলে এই মাছগুলো তুলে বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। ভেজে নিয়েছি, ওই তেলেই আমি আলুও ভেজে নেব। আমার কাছে সেদ্ধ করে রাখা আলু আছে, সেই আলুগুলোকেও আমি ভেজে নেব। মাছ ভেজেছি বলে তেলের মধ্যে তো হলুদ হলুদ ছিলই। তো দেখো আলুগুলো সেজন্য হলুদ হয়ে গেছে। তো আমি আর হলুদ দিলাম না এক্সট্রা করে, আমি এখানটা এখন লবণ ছিটিয়ে দিলাম। লবণ ছেটানো হয়ে গেছে। এখন আমি একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। মাছ ভাজার আর আলু ভাজা চলছে এখন। আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নিই। দেখো আমি একটা ছোট্ট রসুন ছিল, সেই রসুনটা নিয়েছি। রসুনের কোয়াগুলোকে আমি চাকু দিয়ে এরকম প্রেস করে করে, দেখো একটু প্রেস করে করে এরকম ফাটিয়ে নিয়েছি। তাহলে রসুনটা যখন মিক্সির জারে দেব তখন সেটা খুব মিহি পেস্ট হবে। রসুনের টুকরো টুকরো থেকে যাবে না। আর এর মধ্যে আমি দিচ্ছি, খুব মিহি করে কেটেছি, এই দেখো পেঁয়াজ। এই পেঁয়াজটাও আমি দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে টমেটো কুচি। আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সরি কিছু মনে করো না তোমরা, জিরে গুঁড়ো দেবো। এবার একটা স্মুথ পেস্ট এর আমি বানিয়ে নেব। দেখো পেস্ট আমার রেডি। এখন আমি রান্নার দিকে যাব। ভাজার পরেও যা তেল আছে তা দিয়ে আমার রান্না হয়ে যাবে, কারণ আমি খুব একটা বেশি তেল দিয়ে রান্না করি না। তোমরা চাইলে একটু তোমাদের মতো করে বেশি তেল দিতেও পারো, রান্নার টেস্ট আরও বেড়ে যায়। কিন্তু আমি একটু কম তেলে রান্না করি, তাই আর তেল অ্যাড করলাম না। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা দেখো শব্দ করা শুরু করে দিয়েছে, চটর পটর চটর পটর, একটু লালও হয়ে এসেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। পেস্ট করা মশলা আমি দিয়ে দিলাম। দেখো মশলা কষানো চলছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমার স্বাদ মতো লবণ। চলো এবার মশলাটাকে নাড়াতে থাকি। ভালো করে যখন কষে যাবে তেল ছেড়ে দেবে। মশলায় দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে আলুও ছেড়ে দিচ্ছি। আলু ছেড়ে আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে সেদ্ধ আলু হলেও আমি পুরো সেদ্ধ করি না, ভেতরটা একটু শক্ত থাকে, যাতে যখন আমি রান্না করব ওই ভেতরটার যেন সেদ্ধ হয়ে যায়। এরকম পর্যায়ে সেদ্ধ করেছি। তখন মশলার সঙ্গে এটা আলুটাও ভালো করে কষানো হোক। আলুর ভেতরে যাতে লবণ এবং মশলার স্বাদটা ঢুকে যায়, সেজন্য আমি আলুটাকে আগে দিয়ে দিলাম। মশলা এখন কষতে থাকুক। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল ফুটে উঠলে পরে আমি
মাছও ছেড়ে দেবো এর মধ্যে। দেখো ঝোল আমার ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। ভেটকি মাছ খুব নরম প্রকৃতির হয়। এইসব এই গাদার পিসগুলো মাঝখান দিয়ে যতই ভাজো ঠিক করে, মাঝখান দিয়ে টুকরো টুকরো হয়ে যায়। তোমাদেরও কি তাই হয়? আমার তো খুব হয়। মাছ দিয়ে দিয়েছি সব, এখন আমি কিছুক্ষণ আরও ফুটতে দেব। ঝোলটা যখন টেনে আসবে তখন আমি নামিয়ে নেব। দেখো আমার মাছের ঝোল টেনে এসেছে, তো আমাদের এই মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। গরম গরম ভাতে দুপুরবেলা এই হালকা মাছের ঝোল খুব ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।